ব্যাংক আমার সাথে প্রতারণা করেছে। লোনের ডিফল্ট হলেই এই কথাটা দেখবেন তাদের মুখে একদম কমন। আচ্ছা, ব্যাংক কিরকম প্রতারণা করতে পারে? ব্যাংক কি লোন দিয়ে প্রতারণা করেছে? মানে যে টাকা দিচ্ছে তার প্রতারণা হওয়ার সম্ভাবনা বেশি, নাকি যে টাকা পাবে তার প্রতারণা হওয়ার সম্ভাবনা বেশি? আমরা অনেকেরই এরকম শুনে তাদের প্রতি সিম্প্যাথি দেখাতে চলে যাই, কিছু না বুঝেই, কিছু না বিচার করেই। একটা গভর্নমেন্ট ব্যাংকের প্রতারণা বলতে কি হতে পারে? একটা এক্সাম্পল দিলাম, হয়তো সেই সময় রেট অফ ইন্টারেস্ট একটু কম ছিল, পরে হয়তো রেট অফ ইন্টারেস্ট বেড়েছে, সেটা হয়তো ব্যাংকার জানায়নি তাকে, বা আরো এরকম টাইপেরই কোনো ছোটখাটো কিছু হতে পারে। আদারওয়াইজ যে টাকা দিচ্ছে তার তো পাওয়ার ভয় বেশি থাকবে, প্রতারণা হওয়ার সম্ভাবনা তো তারই বেশি। এই যেই সব ডিফল্টার গুলো এইসব গল্পগুলো দেয় না যে তার সাথে প্রতারণা হয়েছে, আমি বলছি তাদের প্রতারণার মানেটা কি। যখনই সে ডিফল্ট করে তারপরে ব্যাংক যে নিয়মগুলো চালায় সেই নিয়মগুলো ব্যাংকের অনুযায়ী হলে তাদের পোষাবে না, সেইগুলো তার অনুযায়ী হতে হবে। আর সেটা যখন ব্যাংক করে না, তখন তাদের ভাষায় সেটা হচ্ছে প্রতারণা। এই সোনালী কুনাল দম্পতির এই রিসেন্টলি যে দেখা যাচ্ছে যে ব্যাংক প্রতারণা করে তাদেরকে বাড়ির দিয়ে নাকি বার করে দিয়েছে। সেখানকার লোকাল পুলিশ এসছে, লোকাল পুলিশ পারমিশন নিয়ে এসছে, তাদেরকে ঘর থেকে নাকি জিনিসপত্র বার করে দিয়েছে। সেখানে আবার একজন বলছে কি অমানবিক বাবা, ঘরে সব জিনিস ফেলে দিচ্ছে। প্রথম কথা, তারা তাদের ডিউটি করছে, আর ভিডিওতে দেখাই যাচ্ছে জিনিস ফেলে দেয়নি, জিনিস একটা সাইডে রাখা হয়েছে। আর লাইভ যখন শুরু করেছেন তার অনেক আগেই ঘর অলরেডি খালি করে দেওয়া হয়েছে। আমি যদি কিছু না করি, আমার পাড়ার আমার এলাকার পুলিশ এসে আমাকে তুলে দিক দেখি, আমার জিনিসপত্র ফেলে দিক দেখি, আমি কোনো স্টেপ নেবো না। আমার যদি কোনো ফল্ট না থাকে আমি কিচ্ছু করবো না, আমার পাড়ার লোক ছেড়ে দেবে? নিশ্চয়ই ফল্ট আছে, সবকিছু জেনে বুঝেই নিজেরা বেরোচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার, ব্যাংকে যদি একটু একটু করেও যদি টাকা দেওয়া হয় না, তাহলেও ব্যাংক এইসব স্টেপ নেয় না। কিন্তু ব্যাংক যখনই দেখে তুমি আমার টাকা দিচ্ছ না, আমার বিরুদ্ধে আবার কেস করছো, আমার সাথে লড়ছো, কিন্তু ব্যাক এন্ডে তুমি খুব ভালো আছো, খুব ফুটানি মারছো, এই সব কিছু ব্যাংক দেখে, তখনই কিন্তু ব্যাংক বলবে তাহলে আমার টাকা কেন দেবে না। যারা সিরিয়াসলি খুব বাজেভাবে ডিফল্ট করে যায়, যাদের অবস্থা সত্যি খারাপ হয়, তাদেরকে কিন্তু ব্যাংক অনেক সাহায্য করে, অনেক টাকার পরিমাণ কমিয়ে দেয়, সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও পর্যন্ত সেই রায়টাও দেয়। কিন্তু যখনই কোর্টও দেখবে তুমি খুব ভালোভাবেই আছো, খুব সুন্দর লাইফস্টাইল কাটাচ্ছ, অথচ আমার এক পয়সাও দিচ্ছ না, তাহলে আপনারা নিজেরা যদি ব্যাংকের জায়গায় হতেন তাহলে আপনি কি করতেন? কারণ একটা গভর্নমেন্ট ব্যাংক থেকে যেই টাকা মানুষ তোলে সেই টাকা পুরো পাবলিক মানি, সেটা সবার মাথার উপর দিয়ে সেই টাকা থাকে। ওই টাকার মধ্যে আপনার আমার সবার কিন্তু টাকা রয়েছে, আমাদের সবার টাকা কিন্তু ব্যাংক খাটায়। ব্যাংকের উদ্দেশ্য কখনোই বাড়ি নেওয়া না, প্রপার্টিকে টেনে নেওয়া উদ্দেশ্য না। ব্যাংকের একটাই উদ্দেশ্য ইন্টারেস্ট কামানো। প্রপার্টি নেওয়াটা কি এতই সোজা নাকি? এখন যে কোনো বাড়িও বেচতে গেলে সে ছাগল হয়ে যায়। সেখানে এখন দেখা যায় প্রপার্টি বিক্রি হয় না, যা আউটস্ট্যান্ডিং থাকে তার থেকে প্রপার্টির দাম কম থাকে। তারপরে প্রপার্টি নেওয়ার পর অনেক খরচা থাকে ব্যাংকের, যেমন একটা সিকিউরিটির খরচা, কারেন্টের খরচা, সবকিছু ব্যাংকের থাকে। আপনাদের কি মনে হয় এইসবগুলো ব্যাংক নিতে চায়? কখনোই না। ব্যাংকের এর থেকে বেশি লাভ হয় যদি সে বড়োয়ারের থেকে ইন্টারেস্ট পায়। এই যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে দৌড়াদৌড়ি, ডিএম পিটিশন, এতে ব্যাংকের অনেক খরচা চলে যায়। এইসব ঝামেলায় ব্যাংক যেতে চায় না। তারপরেও যখন ব্যাংক লাস্টে গিয়ে টানতে বাধ্য হয়, তাহলে আপনারাই ভাবুন যে কতটা সে না টাকা পেয়ে সে এই ডিসিশন নিতে পারে। কারণ নিজে আমি এই ফিল্ডে থেকে আমি এই জিনিসটা ফিল করতে পারছি।